হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো বেড়ানো শেষ করে বাসায় ফিরে আসছি। কালকে আসছি আমি। কালকে রাত্রেই আমার বড় ছেলে, বড় আম্মু দুজন এসছে। বাসায় অনেক মেহমান, রান্নাবান্না জন্য চলে আসলাম। রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করবো, চীনা রস রান্না করবো, সেমাই পিঠা বানাবো। এই তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না। এটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা মাছ ভাজা নামিয়ে নিয়েছি, বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। এটা মাছ ভাজার জন্য মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, জিরা, ধনে পাউডার, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিয়ে দেবো। এটা বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে পুঁটি মাছ আর পালং শাক দিয়ে চচ্চড়ি করবো, তাই মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, লবণ, হলুদ, তেল দিয়ে দিয়েছি। আমু শাক কড়া দিয়ে দাও না। কি সুন্দর সুন্দর শাক, জমিতে গেলে মনে হয় পুরো জমিটা উঠে নিয়ে আসে, এত সুন্দর দৃশ্য। এই তো বন্ধুরা রুই মাছের বেগুন ভাজা কমপ্লিট। এই তো বন্ধুরা পুঁটি মাছের পোশাকের তরকারি ডান, এখন নামিয়ে নেব। পাশে চীনা হাঁসের গোশ বসিয়ে দিয়েছি। এই যে সেমাই পিঠের আটা বানানো হচ্ছে পাশের চুলায়। মাংস কষিয়ে নিয়ে জলের পানি দিয়ে দেব। আলু আর খুলনা বাগেরহাটের সুইজাল। আমু পেঁয়াজ বাইরে পানি দিছিস না? ওই কেটলিতে একটু পানি দাও দি, মাংসের মধ্যে দিবা না, গরম। এই যে বন্ধুরা সেমাই পিঠে ভাপাতে দিয়ে দিয়েছি। এই ভাপানো পিঠা দিয়ে আর এই হাঁসের মাংস দিয়ে খাইতে সেই টেস্ট। আর ভিডিও বড় করব না, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।